এক রাক্ষস জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল। যেতে যেতে একটা টুনির বাড়ি দেখতে পেল। এদিকে টুনি তার বাড়িতে সিঙ্গাড়া বানাচ্ছিল। টুনি তার বাচ্চাদের জন্য সিঙ্গাড়া বানাচ্ছিল, কিন্তু তার বাচ্চারা বাড়িতে কেউ ছিল না, জঙ্গলে ঘুরতে গেছিল। টুনি তার মনের আনন্দে সিঙ্গাড়া বানাচ্ছিল এবং সিঙ্গাড়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। ওই রাক্ষসটি টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর সিঙ্গাড়ার গন্ধ তার নাকে আসছিল। সিঙ্গাড়ার গন্ধ পেয়ে রাক্ষসটি সেখানে দাঁড়িয়ে পড়ে। বাহ, খুব সুন্দর গন্ধ। আজ তো আমি টুনির বাড়ির সব সিঙ্গাড়া খেয়েই নেব। এই বলে রাক্ষস টুনির রূপ ধরে। এদিকে টুনির সিঙ্গাড়া কমপ্লিট হয়ে যায় আর খাবার বেড়ে তার বাচ্চাদের জন্য অপেক্ষা করতে থাকে। আর টুনির ঘরে চলে যায় সিঙ্গাড়া খেতে। মায়াবী রাক্ষস টুনির ছানার রূপ ধরে টুনির বাড়িতে চলে আসে। একে একে সব সিঙ্গাড়া খেতে থাকে। টুনি তখন জিজ্ঞেস করে, তুমি কে আমার সিঙ্গাড়া খেয়ে নিচ্ছ? তখনই টুনির রূপ ছেড়ে নিজের রূপে আসে রাক্ষস। তারপর টুনিকে জাদু করে সিঙ্গাড়া বানিয়ে দেয়। মা 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 আমাদের কাছে অনেক কলা ধরেছে, এই কলা বিকে ছোট্ট একটা ঘর হয়ে যাবে। এ কথা বলে টুনি ও টুনির ছানা বাড়ি চলে যায়। মাঝরাত হতে একটি ডাইনি টুনির কলা বাগানে চলে আসে। আমি তো কলা খেয়ে পেট ভরাবো। টুনির গাছের কলা, আজকে সব কলা খেয়ে নেব। এ কথা বলে টুনির গাছে সব কলা খেয়ে নেয় একে একে। টুনির কলা শেষ হলো, ভরলো ডাইনির পেট। আর ডাইনি বলে, তাড়াতাড়ি ভেঙে পড়ে মারবে আমার পেট। এ বলে ডাইনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি ও টুনির ছানা কলা বাগানে আসে। কলা গাছের দিকে তাকাতে দেখে একটাও কলা নেই গাছে। এই দেখে তারা দুজনে খুব কান্নাকাটি করতে থাকে। মা রে মা, আমাদের কলাগুলো কে চুরি করে নিয়ে গেল সব? আমাদের কাছে একটাও কলা নেই মা। আমাদের স্বপ্ন যে সব বিফলে গেল, কে যে চুরি করে নিয়ে গেল কলাগুলো। তখনই ওই ভয়ঙ্কর ডাইনি সেখানে চলে আসে। টুনির কান্না দেখে ডাইনিটির অনেক মায়া হয়। এই টুনি, তোর গাছের কলা ফিরিয়ে দিতে পারি একটা শর্তে। এই ভিডিও লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে।